জীবন শিল্প নয়, কবিতা নয়। জীবনে যা ঘটে শিল্প কবিতায় তা ঘটে না। জীবন ভয়ানক, নিষ্ঠুর, সমস্ত প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, দুঃস্বপ্ন, স্বপ্নের ওপরে জীবনের লীলা খেলা। সেই নিষ্ঠুরতম লীলা খেলার সাক্ষী বোধহয় হলো বাংলাদেশ, এবং সাউথ আফ্রিকা বাংলাদেশকে হারালো, এবং সাউথ আফ্রিকার সাথে আম্পায়ারও একটা বড় রোল প্লে করলো। প্রথম প্রশ্ন, আম্পায়ারের কাছে কি বাংলাদেশ হেরে গেল? আম্পায়ারের কাছেই বাংলাদেশ হারলো। কেন এই কথা বলছি, আপনি যদি রিয়াদের ওই আউটটা দেখেন, খালি চোখেই বোঝা গিয়েছিল ওটা লেগ স্টাম্প মিস করবে। যে কোনো সাধারণ মানুষকে আপনি দাঁড়া করিয়ে দেন ওই জায়গাটায়, সেটা নট আউট দিবে, সেটাকে আউট দেওয়া হয়েছে। এবং সেটার ফলে যেটা হয়েছে, ওই লেগ বাই থেকে 4 পেয়েছিল বাংলাদেশ। আইসিসির যে নিয়ম বা ক্রিকেটের যে ল, সেখানটাতে স্পষ্ট করে লেখা আছে আউটের সিদ্ধান্ত দেওয়ার পর ওই বল থেকে যাই হোক না কেন আর কিছু হবে না। যেমন ধরেন, যদি ওই এলবিডব্লিউ থেকে রান আউট হতো, যদি বাংলাদেশ রিভিউ নিয়ে বেঁচে যেত, মানে বেঁচে গিয়েছে ইনফ্যাক্ট, ওই রান আউটটা কিন্তু হতো না। বাংলাদেশের ক্ষেত্রেও যায়, সাউথ আফ্রিকার ক্ষেত্রেও তাই। এক্ষেত্রে বাংলাদেশ দল ভুক্তভোগী, ওই বাউন্ডারিতে তারা পেল না। এবং তাওহিদ হৃদয়ের যেটা রাবাদা কিন্তু ওরকম আপিলও করেননি, তিনি বল করার ফলো থ্রু দেওয়ার পরের 1-2 সেকেন্ড পর গিয়ে আপিল করেছেন, এবং বোঝা গিয়েছিল যে থাইয়ে লেগেছে প্যাডের উপরে, তার মানে এটা আসলে আউট হবে না। এবং পরে রিভিউ নেওয়ার পর দেখা গেছে যে একদম আম্পায়ার কল, আম্পায়ার চাইলেই ওটা নট আউট দিতে পারতেন, এবং সেটাই আমার মতে ওটাই ন্যায্য হতো। তিনি যদি নট আউট দিতেন ওটাই ন্যায় হতো, কারণ দেখা যাচ্ছে যে বলটা বের হয়ে যাচ্ছে এবং হাইট ছিল। ওই দুটো কলেই মূলত বাংলাদেশ দল হেরে গিয়েছে। ওই 4 রান পায়নি। ওই 4 রান যদি বাংলাদেশ পেত, তাহলে ওই এক্সপেন্সিভ শটটা মাহমুদুল্লাহ রিয়াদের খেলতে হতো না, শেষ ওভারে বাংলাদেশের 7 রান লাগতো, ইজিলি চেজেবল ছিল। এবং তাওহিদ হৃদয়ের যদি ওই আউটটা না হতো, আমরা এক ওভার বাকি থাকতে জিতে যেতে পারতাম। হ্যাঁ, জিতে যেতে পারতাম, তিনি যেভাবে ব্যাট করছিলেন। এইরকমই বোধহয় হয়, এটা হলে এটা হতে পারতো, এটা হলে এটা হতে পারতো না। মাহমুদুল্লাহ রিয়াদের 6টা যদি হয়ে যেত তাহলে হয়তো আমরা জিতে যেতে পারতাম। রিয়াদের মতো আমাদেরও মাথায় হাত, পুরো বাংলাদেশের মাথায়, এবং নিউ ইয়র্কে যে 30,000 বাংলাদেশি মানুষ মাঠে বসে খেলা দেখেছেন তাদেরও মাথায় হাত। পিয়াল, আমি যদি ওই আউটের সিদ্ধান্ত, ওই 6, এগুলো এক পাশে রেখে আপনাকে জিজ্ঞেস করি যে শেষের দিকে জাকের আলী আরেকটু পজিটিভ ইন্টেন্ট দেখাতে পারতেন কিনা? অবশ্যই পারতেন। এবং জাকের আলীকে আমার যেটা মনে হয়েছে, তিনি শ্রীলঙ্কার সাথে ওই একটা ম্যাচ খেলার পর তার মধ্যে আসলে ওই চার্মটা দেখা যায়নি। তিনি যে ইন্টেন্ট নিয়ে ওই ম্যাচে ব্যাট করেছিলেন, আমরা সাধারণত ওরকম ইনিংস বাংলাদেশিদের কাছ থেকে দেখি না। এই কারণেই তাকে খুব হাইলি রেট করা হয়েছিল। একদম হারার ম্যাচ, আমি যদি ভুল না করি 37 বলে 89 লাগতো, ওখান থেকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ 3 রানে হারে। এটা আসলে অবিশ্বাস্য ব্যাটিং ছিল। তাই জাকেরের ওপর ওই বিশ্বাসটা বাংলাদেশের ছিল, বাংলাদেশ দলের ছিল, দর্শকদের ছিল, যে জাকের কিছু একটা করবে। কিন্তু ওই ইনিংসটা যদি আপনি যেভাবে একপাশে সরিয়ে রেখেছেন, জাকেরের ওই ইনিংসটা একপাশে সরিয়ে রাখলে বাকি জায়গাটা একদম ফাঁপা, একদম শূন্য। এই ম্যাচেও দেখা গেছে তিনি কেশব মহারাজের একটা ফুল টস বল একদম মাথার উপর থেকে মেরেছেন, 1 রান হয়েছে, টাইমিং হয়নি। আপনি উইকেটের দোহাই দিতে পারেন, কিন্তু ফুল টস বলে উইকেটের দোহাই দিতে পারেন না কোনোভাবে। ফুল টসে মানে আপনার যে কোনো উইকেটে ফুল টসই আপনি আউটফিল্ডের দোহাই দিতে পারেন, কিন্তু ফুল টস তো আপনি ছক্কা মারবেন, এবং ওটা ভালো হাইটের ফুল টস ছিল, ছক্কার ধারে কাছেও যায়নি বলটা, মানে 4 হয়নি। আপনি 30 ইয়ার পার করতে পারেননি, আপনি হয়তো 15-20 গজ পার করেছেন। এবং এই ধরনের শটস যখন একটা ব্যাটার খেলেন, তার সামর্থ্য নিয়ে প্রশ্ন জাগে, তিনি আসলে কতখানি সামর্থ্যবান। এবং তিনি ওই যে আমরা একটা প্রবাদ ইউজ করি যে ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে, বা হুজুরের কেরামতি বাড়ে, ওরকম একটা অবস্থা কিন্তু দর্শকদের মধ্যে এরই মধ্যে শুরু হয়ে গেছে, যে তারা ওই ইনিংসটাকে ফ্লুক ভাবছেন, জাকের যে ইনিংসটা খেলছেন। তো জাকের যে সামর্থ্য আছে এই সব ম্যাচে প্রমাণ করতে হবে। আমরা শামীম পাটোয়ারির কথা বলতে পারি, তিনি গত এশিয়া কাপে গিয়েছিলেন, তিনি কিন্তু বিশ্বকাপটা খেলে ফেলতেন যদি এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচটা তিনি জেতাতে পারতেন। আপনি শ্রীলঙ্কায় ছিলেন, এই সব ম্যাচে আসলে বোঝা যায় কার সামর্থ্য কেমন। মাহমুদুল্লাহ রিয়াদ কানেক্ট করতে পারছিলেন না, স্টিল তিনি কিন্তু সিঙ্গেলস বের করে এই ম্যাচের অনুযায়ী মোটামুটি ভালো ইনিংস খেলে ফেলছিলেন। 21 বলে 16 ছিল এক পর্যায়ে। ওইখানে জাকের যদি তাকে ওই সঙ্গটা দিতে পারতেন, তাকে যদি বিলিফটা দিতে পারতেন যে আপনি থাকেন, আমি আছি, তাহলে বাংলাদেশ দল এই ম্যাচটা জিতে যেত। কোনো না কোনোভাবে আমার 2016 ভারতের বিপক্ষে ম্যাচটার কথা মনে পড়ছিল, এবং শেষ 2 বলে যখন 7 রান প্রয়োজন, তখন কেশব মহারাজ কুইন্টন ডি ককের কাছে গেলেন, কিছু একটা নিয়ে আলোচনা করছিলেন, এবং যখন কেশব মহারাজ বোলিং গুলো তখন বোঝা গেল লাস্ট 2টা বল তিনি ফুল টস করেছেন। এবং সেই ওই ম্যাচটা ধোনি যে ট্যাকটিক্সটা ইউজ করেছিলেন, কেশব মহারাজ ঠিক একই ট্যাকটিক্স ইউজ করেছেন, এবং ফুল টস বলে সবসময় 6 মারা কঠিন এবং গায়ের জন্য লাগে। মাহমুদুল্লাহ রিয়াদ সেটা পেরেছিলেন, একটুর জন্য হয়নি। আমি যদি আজকের ম্যাচ সরিয়ে রেখে আরেকটা শেষ প্রশ্ন করি, যে বাংলাদেশের হয়তোবা আমরা পরের 2টা ম্যাচ জিতলে 3য় রাউন্ডে যাব, সেমিতে যাওয়া কি পসিবল?
সেমিতে যাওয়ার আসলে পরের হিসাব। আমি আপাতত সেকেন্ড রাউন্ডের চিন্তা করি। যে ব্যাপারটা, এই ম্যাচ বাংলাদেশ যদি 80 রানে অল আউট হয়ে যেত, বাংলাদেশ 4-5 রানে হেরেছে, বাংলাদেশ খুব কাছে গেছে, শেষ পর্যন্ত ব্যাটিং করেছে, বাংলাদেশ রান রেটে মোটামুটি ভালো অবস্থানে আছে। এই ম্যাচ বাংলাদেশ যদি 80 রানে অল আউট হয়ে যেত, দেখতেন রান রেটটা একটু পেছনে সরে যেত, এবং সেটা বাংলাদেশের সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য একটা বাধা হলেও হতে পারতো কোনো না কোনোভাবে। আপনি জানেন না নেদারল্যান্ডসের সাথে আপনি জিতবেন কিনা, আপনি জানেন না নেপালের সাথে আপনি জিতবেন কিনা। যে কোনো একটা ম্যাচ যদি আপনি পিছলে যান, তখন এই রান রেটটা বড় ভূমিকা রাখবে। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ যে এই শেষ ওভার পর্যন্ত খেলেছে, এটা বাংলাদেশের একটা পজিটিভ সাইন। জিততে না পারলেও বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য ভালো একটা রান রেট এখান থেকে ক্যারি করতে পারবে। যেমনটা বলছিলাম, আসলে জীবন অনেক নিষ্ঠুর, তেমন একটা নিষ্ঠুর দিনের সাক্ষী হয়ে হয়তো বাংলাদেশের সমর্থকরা আজ ঘুমোতে যাবেন এবং নতুন দিনের প্রত্যাশা নিয়ে আগামীকাল জেগে উঠবেন। এবং বাংলাদেশ আরো 2টা ম্যাচ বাকি আছে, সেই 2টা ম্যাচ যদি জিতে তাহলে সরাসরি বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে। এবং আমরা সেটাই আশা করছি, আসলে সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ কোয়ালিফাই করুক, বাংলাদেশ দল সেমিতে যাক, বাংলাদেশ দলের জন্য শুভকামনা। এবং বাংলাদেশ দলে পজিটিভ ক্রিকেটটাই খেলুক, যেটা তারা প্রথম ম্যাচে খেলেছিল, দ্বিতীয় ম্যাচেও খেলতে চেয়েছিল, আলটিমেটলি সেটা হয়নি।